গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা দুই বন্ধু কীরকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে এসে শিলিগুড়িতে পৌঁছাই। এই পর্বে আপনাদের জন্য থাকছে 2024-এর গ্যাংটক ভ্রমণের যাবতীয় তথ্য। কোথায় থাকবেন, কি খাবেন, কি কি দেখবেন, সমস্ত তথ্য। এবং 2024-এ গ্যাংটক সরকার দ্বারা প্রণীত কিছু নতুন আইন এখানে নির্ধারণ করা হয়েছে। সেই আইনটা যদি না জেনে থাকেন তাহলে কিন্তু আপনাদের ফাইনের সাথে চরম শাস্তিও পেতে হবে। তো ভিডিওটা স্কিপ না করে অনুরোধ রাখবো পুরোটাই দেখার জন্য। সকাল সকাল ব্রেকফাস্ট করে ঘড়ির কাঁটায় যখন চোখ পড়ল তখন দেখলাম 9:30 বাজে। তাড়াতাড়ি তাড়াহুড়ো করে রেডি হয়ে গেলাম। শিলিগুড়িকে আজ বিদায় জানানোর দিন। বিদায় জানিয়ে এখান থেকে চলে যাচ্ছি গ্যাংটকের দিকে। শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে পড়ে এই সেবক কালী মাতার মন্দির। প্রত্যেকবারই ভাবি উপরে গিয়ে মাকে একটু পুজো দিয়ে আসব, কিন্তু এবারও হলো না। তাই নিচ থেকেই প্রণাম করে আমরা চলে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে ডান হাতে আমরা করোনেশন ব্রিজকে পেলাম। এই করোনেশন ব্রিজের আরেকটা নাম হচ্ছে সেবক ব্রিজ। এই ব্রিজকে ডান দিকে রেখে আমরা সোজা চলে যাব গ্যাংটকের দিকে। 2024-এ তোমরা জানো যে ভয়ঙ্কর কিন্তু বন্যা হয়েছিল এবং সিকিমের প্রচুর জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা হচ্ছে তিস্তা নদী। তিস্তা নদীর এই যে রুরাল কোস্টাল এরিয়াগুলো, মানে এই যে আঙুলের দেখানো সোজাসুজি জায়গাগুলো, এগুলো কিন্তু ভেঙে চুরে একদম চুরমার হয়ে গিয়েছিল এবং এখানে কিন্তু রাস্তা আবার নতুন করে করার কাজ চলছে বলে এখানে কিন্তু প্রচুর ধুয়ে রয়েছে। কিন্তু এমনি রাস্তা ভালো। তোমরা 2024-এ যদি কেউ আসতে চাও বা তারপরেও আসতে চাও, এখানে কিন্তু রাস্তা একদম খুব স্মুথ পাবে। এবং আমি বলে রাখি, ছাড়বো নাথুলা বাবা মন্দির এইগুলো কিন্তু সবকটাই খুলে গেছে বাইকের জন্য। জানি না 4 চাকার জন্য খুলেছে কিনা, সেই ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। কিছু জায়গায় রাস্তার অবস্থাটা একবার দেখো, ভেঙে চুরে গিয়ে কি অবস্থা হয়েছে। এখানে এখনো রোড কনস্ট্রাকশনের কাজ চলছে। বিভৎস খারাপ অবস্থা, পুরো ধোঁয়ায় ধোঁয়া। যদি ওয়েলকাম টু কালিম্পং। কালিম্পংয়ের তরুণটা ক্রস করছি আর এই নিচ দিয়ে চলে যাচ্ছে গ্যাংটক। আলো আঁধারির খেলা চলছিল কিছুক্ষণ আগে। কখনো ছিল রোদ, কখনো একদম ঘন কুয়াশা। সিংথাম এখান থেকে দেখাচ্ছে 12, গ্যাংটক 38 কিলোমিটার দূরে। ব্রিজটা অসাধারণ লাগছে, অসাধারণ। আর আশেপাশের বাড়িগুলো ততোধিক সুন্দর লাগছে। উপরে পাহাড় দেখা যাচ্ছে, দারুণ দারুণ। ভিউটা দেখো একবার শুধু। ভগবান সৃষ্টি করেছে এই ভিউ। এই ল্যান্ডস্কেপটা এতটাই ভালো যে দাঁড়াতে বাধ্য হলাম। রংপো ব্রিজের সামনে দাঁড়াতেই একটা অদ্ভুত ফিলিংস এলো, যেটা আবার অন্য কোনো ব্রিজের সামনে দাঁড়ালে আসে না। বলছি এত সুন্দর জায়গায় নিয়ে এলাম, কিছু তো বলো, তো খেয়েই যাবে। শুনবে তাহলে আর্জ কি আয়। সকাল সকাল ব্রেড অমলেট খেয়ে পাহাড়ে ভাসিয়েছি গা। সোনতালের মতো জায়গায় এসে খাবো থুপ্পা। সাবাস সাবাস। আদিত্য হোটেলে চলে এসেছি। এটা হচ্ছে সোনতালে, পাহাড়ে ওঠার ঠিক আগেই। এটা হচ্ছে আদিত্য হোটেল। আদিত্য হোটেলে এখানে থুপ্পা খাবো। অনেক দিন ধরে ভাবছিলাম পোক থুপ্পা খাওয়া যায় না, তো পোক থুপ্পা নিয়েছি। পোক থুপ্পা পড়েছে 180 টাকা। আর বিশ্বজিৎ নিয়েছিল মোমো, শেষটাও মুখে ঢুকে গেল, দেখানোর আগে সব শেষ। তো যাই হোক, খেয়ে দিয়ে এখান থেকে আবার জার্নি স্টার্ট করব। এই বোনটা আমাদের দিয়েছে পোক থুপ্পাটা, ট্রাই করে দাও একবার। ঠিক আছে, খেয়ে দিয়ে বেরিয়ে আবার মোটো ব্লগে কথা হচ্ছে। তিস্তা নদীতে কিন্তু ইদানিং রিভার রাফটিংও হচ্ছে। যা 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 পড়ে গেছে। এই দেখো তিস্তা নদীতে, এই দেখো পড়ে গেল। যা, এখানে কিন্তু অনেক রকম বোট রয়েছে
লাইফ জ্যাকেট দিয়ে এরা রিভার রাফটিং করছে। শুধু যে কলকাতার রাস্তায় জ্যাম হয় তেমন কিন্তু না, পাহাড়েও কিন্তু জ্যাম হয়। আর আমি পাহাড়ের এই জ্যামে বসে আছি দীর্ঘ 10 মিনিট ধরে, গাড়ি একটা চুলও নড়ছে না। এই যে সামনের দিকে গাড়িগুলো এখন ধীরে 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 এগোচ্ছে। টানেলটা দেখো ভাই, টানেলটা দেখো কি অসাধারণ লাগছে, টানেলটা বিউটিফুল। রাস্তা এখানে একদম পুরো আমসত্ত্ব, লোকে মাখন বলে, আমি আমসত্ত্ব বললাম। দারুণ দারুণ। প্রায় দীর্ঘ 3.5-4 ঘন্টার কাছাকাছি বাইক চালানো হয়েছে। তারপর পেয়ে গেছি আমাদের ফাইনাল গন্তব্য গ্যাংটক, মানে আজকের মতো অন্তত ফাইনাল গন্তব্য গ্যাংটক। রাস্তা তো এখানে দারুণ দারুণ। দীর্ঘ 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা আনুমানিক, মানে আমি ঘড়ি দেখিনি যখন বেরিয়েছিলাম, তো 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা জার্নি করার পর আমরা ফাইনালি কিন্তু গ্যাংটকে যেই হোটেলে চলে এসেছি, সেই হোটেলটা হচ্ছে জ্যাং গ্রুপের। এটা এমজি মার্গ থেকে একদম ক্লোজ ডিস্টেন্সে, মানে ওয়াকিং ডিস্টেন্সে। আমি একটা খুব মারাত্মক ভালো ইনফরমেশন দিতে চলেছি, যেটা তোমরা আগেও জানতে, যে সিকিম গভর্নমেন্ট এখানে 2টো রুলস আগেও জারি করেছিল এবং সেই রুলসে কিন্তু এখনও স্ট্রিক্ট রয়েছে। সেটা হচ্ছে যে এখানে যদি তোমরা আসো তাহলে রাস্তায় স্পিডিং মানে থুতু ফেলা যাবে না, আর দ্বিতীয় হচ্ছে রাস্তায় স্মোকিং করা যাবে না। তো 2024 নভেম্বর মাসে সিকিম গভর্নমেন্ট নিয়ে এসছে নতুন একটা আইন, যেখানে ফগ ল্যাম্প জ্বালিয়ে যে কোনো গাড়ি এলে করবে কিন্তু 2000 টাকার ফাইন। তো সেক্ষেত্রে কিন্তু খুব সাবধান তোমরা, যারা ফগ ল্যাম্প জ্বালিয়ে আসবে তাদের কিন্তু আমি একদম মানে কর্ডিয়ালি সাজেস্ট করবো যেন তারা ফগ ল্যাম্প জ্বালিয়ে না আসো। ফগ ল্যাম্প জ্বালিয়ে আসলে কিন্তু তোমাদের বেকার বেকার ফাইন ভরতে হবে। তো রুমে চলে এসেছি, রুম ট্যুরটা একবার করিয়ে নিই। তার আগে আরেকটা ইনফরমেশন বলে দিই, যে জৈন গ্রুপের যেহেতু হোটেল, মানে নাম শুনেই বুঝতে পারছো জৈনিজরা বেসিক্যালি ভেজিটেরিয়ান হয়, হোটেলটা কিন্তু ভেজ হোটেল। তো আমরা রয়েছি, অসুবিধা নেই, রয়েছি 4th ফ্লোরে। ডিসঅ্যাডভান্টেজগুলো বলে দিই। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই হোটেলে 1 নম্বর হচ্ছে কোনো এলিভেটর মানে কোনো লিফট নেই। বুড়ো বয়স্ক যারা যত লোক এখানে আসবেন চেষ্টা করবেন যদি আসেন এখানে নিচে থাকতে। কারণ আমি এই ভিডিওগুলো যেগুলো করছি এগুলো কিন্তু কোনোটাই পেড প্রমোশন নয়। আগেও আমি যেই ভিডিওগুলো করেছি সেটাও কোনো পেড প্রমোশন ছিল না। আজকের ডেটে দাঁড়িয়েও যেই ভিডিওগুলো করছি সেগুলো কিন্তু কোনো রকম পেড প্রমোশন নয়। যত হোটেল যত রেস্টুরেন্টের ভিডিও আমি দিই বা এই ভিডিওগুলো আপনারা যখন শোনেন তখন কিন্তু সেটা আমার মনের মতো হলে আমি তখনই সেই জিনিসগুলো দিই, যাতে আপনারাও এখানে ঘুরতে এলে একটু ভালো থাকতে পারেন, একটু ভালোভাবে খেতে পারেন, একটু রিল্যাক্স করতে পারেন। দ্বিতীয় নম্বর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই হোটেলের, সেটা হচ্ছে এই হোটেলের কিন্তু যে কটা এখানে জানলা রয়েছে, এখান দিয়ে এই জানলাগুলো থেকে কিন্তু আপনারা কোনো রকম কোনো ভিউ পাবেন না। এখানে কার্টেন দিয়ে ঢাকা রয়েছে। এখানে আমি দেখবার চেষ্টা করছিলাম যে এখানে কোন রকম কীরকম ভিউ পাওয়া যায়। এখানে কিন্তু জানলা খুললে আশেপাশের হোটেল ছাড়া আপনারা কিছুই দেখতে পারবেন না। 3 নম্বর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এইখানে হোটেলটা সবই ভালো, বাজেট ফ্রেন্ডলি, জিনিসপত্র সব কিছুই মানে ঠিকঠাক জায়গায় রয়েছে। কিং সাইজ খাট রয়েছে, এখানে আয়না রয়েছে। আয়নাটা রয়েছে এরকম যে একটু যদি লম্বা মানুষ হয় তাহলে কিন্তু কনিষ্ক হয়ে যেতে হবে। কনিষ্ক মানে হচ্ছে কনিষ্ক যেরকম মুন্ডু কাটা ছিল, বা এরকম যদি মুন্ডু নামিয়ে তাহলে কিন্তু মুন্ডু দেখা যাবে, তাছাড়া কিন্তু দেখা যাবে না। ঠিক আছে, তাছাড়া আর একটু শর্ট ট্যুর করিয়ে নিই রুমে। এটা হচ্ছে দরজার সাইডেই রয়েছে বাথরুম। বাথরুমে গরম জলের গিজার থেকে আরম্ভ করে, কোমর থেকে আরম্ভ করে, বেসিন থেকে আরম্ভ করে, আয়না থেকে আরম্ভ করে সব রকম অ্যামিনিটিসই রয়েছে। ঘরের মধ্যে যদি যাই, ঘরের মধ্যে রয়েছে টিভি, এখানে রয়েছে টিভি, আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, আর এখানে শু র্যাক রয়েছে, ডান দিকে শু র্যাক রয়েছে, আলো ঠালো রয়েছে। মোটের ওপরে সবকিছুই ঠিকঠাক, কিন্তু ওই যে
এক নম্বর হচ্ছে খাওয়া দাওয়া, আর দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে 4 তলার রুম। এই দুটো যদি একটু কনসিডার করেন, রুমটা কিন্তু বেশ ভালো। তো অনেকক্ষণ জার্নি করেছি, হেক্টিক জার্নি হয়েছে, একটু রেস্ট নেব, আবার কিছুক্ষণ পরে খাওয়ার টেবিলে আপনাদের সাথে কথা বলবো। বহুদিন পর ঘুরতে এসছি। ঘুরতে বেরিয়েছি রাতে, খাওয়া দাওয়া একদম লাটে উঠেছে, তাই খেতে বসেছি খাটে বসেছি রাত্রের খাবার খেতে। দেখো বিশ্বজিৎ এখন খাবারের পর্দা ফাই করছে, কি দিয়েছে সেটাই দেখাবো। ছিঁড়ছে ফয়েল পেপার, রুটি আর ফুলকপির তরকারি। এখানে কি রয়েছে সেটাও দেখাবো। এখানে রয়েছে পনির বাটার মশলা, জৈন গ্রুপ, আগেই বলেছিলাম পুরো ভেজ জৈন গ্রুপ। আমরাও আজকে ভেজ খাবো, বহুদিন পর ভালো খাবার। সত্যি কথা বলতে কি, আমরা অনেকে মাছ মাংস খাই ঠিকই, কিন্তু মাছ মাংসটাও একটা সময়ের পরে তিতিবিরক্ত লাগে, কলকাতা অন্তত তাই আজকে একটু ভেজ খাবো। বিশ্বজিৎ নিয়ে নিয়েছে রুটি আর ফুলকপির তরকারি, আলু গোবি যেটাকে আলু গোবি বলে। এই যে হ্যালো, আর আমি নিয়ে নিয়েছি পনির বাটার মশলা, সাথে নিয়ে নিয়েছি রুটির পাঁজাটা একবার দেখবে। আমরাও এখনো দেখিনি, এই যে এই একেবারেই দেখছি। এখানে 20খানা রুটি রয়েছে, তার মধ্যে 5খানা রুটি বিশ্বজিতের আর 15টা রুটি আমার। খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কালকে আবার দেখা হবে। গুড নাইট। গ্যাংটক ভ্রমণের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে আমাদের গ্যাংটক রোপওয়ে। এখন গ্যাংটক রোপওয়ের এখান থেকে টিকিট কাউন্টার আছে, টিকিট কাটবো, টিকিট কেটে রোপওয়েতে উঠবো। আর গ্যাংটক রোপওয়ের এটা টাইমটা হচ্ছে 9টায়, সকালবেলা 9টায় এই রোপওয়েটা খুলে যায়। ফাইনালি কিন্তু আমাদের রোপওয়ে স্টার্ট হয়ে গেছে। রোপওয়ে নিচে নামছে, নিচের দিকের ভিউটা একবার দেখো, দুর্দান্ত লাগছে কিন্তু, অসাধারণ ভিউ। নিচে পুরো গ্যাংটক শহরটাকে পুরো ভালোভাবে দেখা যাচ্ছে। আমি যেদিকে ক্যামেরাটা ঘোরাচ্ছি, এই বাঁদিকে কিন্তু রয়েছে নানডুক, আর নানডুকের ঠিক পাশে রয়েছে পাকিয়াং এয়ারপোর্ট। আর এখান থেকে সোজা যদি দেখতে পারো তাহলে দেখবে রুমটেক মনস্ট্রি, আর রুমটেক মনস্ট্রি যেতে হয় দেওরিয়া বাজার। বেশ সুন্দর লাগছে কিন্তু জায়গাটা, নিচ দিয়ে রাস্তাটা দেখা যাচ্ছে এবং প্রচুর গাড়ি যাচ্ছে, ব্যাপক লাগছে, ব্যাপক। গ্যাংটক ভ্রমণের আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে গণেশটক। আমি এখন গণেশটকের সামনেই দাঁড়িয়ে রয়েছি। 1840 সালে এই গণেশটকের সামনে এখন আমি দাঁড়িয়ে আছি। এটি একটি বৌদ্ধ জনপ্রিয় স্থান হিসেবে পরিচিত। গণেশটকের ভেতরে আপনারা ঢুকলে দেখতে পাবেন একটি গণপাপার মূর্তি। 5400 ফুট উচ্চতায় অবস্থিত সিকিমের অন্যতম পর্যটন কেন্দ্র হচ্ছে এই গণেশটক। যদি আপনারা এখানে ঘুরতে আসেন, গণেশটক কিন্তু ঘুরতে ভুলবেন না।
গণেশটকের পাশেই রয়েছে এখানে একটা বিশ্রামাগার, আর সেই বিশ্রামাগারের পাশেই রয়েছে একটা শিবলিঙ্গ, নন্দী মহারাজ ওখানে বসে আছেন। এখান থেকে ভিউটা অসাম। গণেশটকের পাশে একটা ছোট্ট দোকান থেকে নিয়ে নিয়েছি ম্যাগি। এই ম্যাগিটার দাম পড়লো 60 টাকা। সকালে ব্রেকফাস্ট করা হয়নি, এই ব্রেকফাস্ট করে তারপরে গাড়িতে উঠব। চলে এসেছি এখন লাসা ভিউ পয়েন্টের কাছে। আর লাসা ভিউ পয়েন্ট থেকে এইরকম সুন্দর একটা ঝর্ণা, অসাধারণ, ব্যাপক লাগছে কিন্তু দেখতে। আমি তো দেখছি, তোমরা সিনেম্যাটিক ভিউটা এনজয় করো। তো বন্ধুরা, প্লান্ট কনজারভেটরির সামনে চলে এসেছি। এখান দিয়ে ভেতরে ঢুকলে খুব সুন্দর একটা পার্ক দেখা যায়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে প্লান্ট কনজারভেটরি ভেতরটা। জায়গাটা দেখতে অনেকটা লামাহাটার মতো, শুধু একটাই তফাৎ, এখানে পাইন গাছ নেই। SK01T4768, এটা হচ্ছে আমাদের আজকের সারথি শিশিরদার নাম্বার। শিশিরদা, একটু হাই বলে দাও। শিশিরদার সাথে আজকে আমরা গ্যাংটকের এই পুরো সাইট সিনটা করছি। 10 পয়েন্টসের যেই সাইট সিনটা হয়, শিশিরদার ফোন নাম্বারটাও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং শিশিরদার মুখেও শুনে নেবো তার ফোন নাম্বারটা কী আছে। তো তোমরা যদি আসো, শিশিরদার সাথে যোগাযোগ করে ঘুরে দেখতে পারো। খুব ভালো, মানে উনি একদম পাকা হাতে আমাদের পুরো একদম ডিটেল জিনিসগুলো বোঝাতে নিয়ে যাচ্ছে, যে কোথায় কি আছে, কোন জায়গায় গেলে আমাদের খুব তাড়াতাড়ি হবে, এবং এটার কস্টটাও খুব এফেক্টিভ, মানে উইদিন 2000-এর মধ্যে। তাও তোমরা একবার এসে ওনার সাথে ডাইরেক্ট কথা বলে নিও। শিশিরদা, একবার একটু ফোন নাম্বারটা যদি अगर बता देते तो अच्छा होता। मेरा फ़ोन नंबर है 9800657575। इसमें आप लोग कांटेक्ट कर सकते हैं। थैंक यू। আমি চলে এসেছি তাশি ভিউ পয়েন্টের কাছে। এটা হচ্ছে তাশি ভিউ পয়েন্ট, আর এই তাশি ভিউ পয়েন্টের ওপরেই এখন কিন্তু আমি উঠবো। তাশি ভিউ পয়েন্টের ওপরে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, এবং নিচে রয়েছে একটি ছোট্ট দোকান, যেখান থেকে আপনারা সুলভ মূল্যে কিছু মূর্তি নিয়ে যেতে পারবেন আপনার বাড়ির জন্য। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি গঞ্জাং মঠ বা গঞ্জাং মনেস্ট্রির একদম কাছে। HE3K রিম্পোচে
1981 সালে এই গঞ্জাং মনেস্ট্রিটি প্রতিষ্ঠা করেন, যেটি এসএনটিসি বাস স্ট্যান্ডের থেকে 4 কিলোমিটার দূরে এবং সিকিমের তাসি ভিউ পয়েন্টের একদম খুব কাছাকাছি অবস্থিত। সিকিমের অন্যতম বিখ্যাত মনেস্ট্রি বা মঠ হলো রুমটেক মনেস্ট্রি, কিন্তু আমরা রুমটেক মনেস্ট্রির দিকে যাইনি, কারণ সেটা আমাদের যাত্রাপথে ছিল না। ভগবানের কি অপূর্ব মায়া, কখনো ধূপ তো কখনো ছায়া। কিছুক্ষণ আগে এখানে প্রচুর রোদ ছিল, ধীরে 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 যত বেলা বাড়ছে মেঘে ঢেকে যাচ্ছে। কিন্তু আমার পেছনের মানে দৃশ্যটা একবার দেখো, পুরোটাই কিন্তু মেঘে ঢেকে গেছে। জায়গাটা দারুণ দারুণ। আর আমার পেছনেই রয়েছে গঞ্জাং মনেস্ট্রি। ঘড়িতে এখন 2টো বাজে, আর আমি গঞ্জাং মনেস্ট্রির খুব কাছে একটা রেস্টুরেন্ট পেয়ে গেছি। এই রেস্টুরেন্টটাতে আমি আগেও এসেছি। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে সেলিব্রেশন। এই সেলিব্রেশন রেস্টুরেন্টে এসে আমরা এখন দুপুরে লাঞ্চ করব। এখন ঘড়িতে সময় বাজে হচ্ছে 2টো। তো আমি অর্ডার দিয়েছি পোর্ক কারি আর রুটি, যার জন্য আমাকে পে করতে হবে 250 রুপিস, যার মধ্যে 150 রুপিস হচ্ছে পোর্ক কারি। রুটি যদি এক্সট্রা লাগে 20 রুপিস করে রুটির কিন্তু পার পিস পড়বে। এখানে এসে খেয়ে দেখো, রেস্টুরেন্টটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব ভালো, এদের দারুণ টেস্ট। আর লোকাল ফুডই চেষ্টা করবে খাওয়ার, সো দ্যাট একটু মুখের টেস্ট পরিবর্তন হবে। আমার পোর্ক কারি আর রুটি চলে এসছে, সাথে দিয়েছে স্যালাড, আর বিশ্বজিৎ অর্ডার দিয়েছে মাছ ভাত। তো তার মধ্যে এসছে মাছ, এসছে ডাল, এসছে তরকারি, এসছে করলা ভাজা, এসছে পাঁপড়, এসছে এবং সাথে এসছে চাটনি না, এটা আচার। এসে গেছি বনঝাঁকড়ি ওয়াটারফলসের সামনে। বনঝাঁকড়ি ওয়াটারফলসের পাশে রয়েছে এরকম একটা কার পার্কিং প্লেস, আর সামনে রয়েছে খাবার দোকান, কিছু জিনিসপত্র কেনাকাটা করার দোকান। এই বনঝাঁকড়ি ওয়াটারফলসই কিন্তু আজকের দিনে আমাদের শো স্টপার। বনঝাঁকড়ি ওয়াটারফলসের কাছে এরকম কিছু স্পোর্টস অ্যাক্টিভিটিস হয়। এই স্পোর্টস অ্যাক্টিভিটিসগুলো তোমরা সামান্য কিছু টাকার বিনিময়ে কিন্তু এখানে করে দেখতে পারো। বেশ অ্যাডভেঞ্চারাস লাগবে এই জায়গাটা, অ্যাক্টিভিটিগুলো খুব ভালো। আর তার ঠিক উল্টো দিকে দোকানে রয়েছে জামা কাপড়, যে জামা কাপড়গুলো পরে তোমরা এখানে ছবি তুলতে পারো, ফটো সেশন করতে পারো। ওয়াটারফলস তো হবে এরকম, তবেই না হবে মজা। দেখো কি বড় ওয়াটারফলসটা, আর এখান দিয়ে প্রচুর জোরে জল পড়ছে, কিন্তু দারুণ লাগছে দেখতে। এখানে প্রচুর মানুষ এসছে আজকে এবং সবাই ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতেই কিন্তু ব্যস্ত। এখন আমরা চলে এসেছি নামগ্যাল ইনস্টিটিউট অফ টিবেটোলজির সামনে। এখান থেকে টিকিট কাউন্টার রয়েছে সামনে। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবো, টিকিট কেটে তারপর ভেতরটা দেখতে যাব। এখানের এন্ট্রি প্রাইস হচ্ছে 25 রুপিস পার পারসন। নামগ্যাল ইনস্টিটিউট অফ টিবেটোলজির সামনে চলে এসেছি। 1958 সালের 1 অক্টোবর পণ্ডিত জওহরলাল নেহরু এটির প্রতিষ্ঠা করেন। সিকিমের প্রায় 60টি মঠের ইতিহাস এই মিউজিয়ামে নথিভুক্ত করা আছে। ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি এখানে প্রহিবিটেড, তাই ভেতরের কিছু দেখাতে পারলাম না। গুরু পদ্মসম্ভবার মিউজিয়াম নামেও এটি খুবই বিখ্যাত, তার একটি প্রতিচ্ছবি এখানে দেওয়া রয়েছে। গ্যাংটক ভ্রমণ করতে এলে আপনারা কিন্তু এই মিউজিয়ামটি ভ্রমণ করতে ভুলবেন না। নাম না জানা অনেক তথ্যই এখানে লুকানো রয়েছে, যেটি ভিডিওতে দেখানো বা বলা আমার পক্ষে সম্ভব হলো না। এটা হলো দোদুল চড়তেন। চড়তেন শব্দের আক্ষরিক বাংলা শব্দ হলো মঠ, আর সেই মঠেই আজকে আমাদের শেষ গন্তব্য।
দাঁড়িয়ে আছি এমজি মার্কেটের সামনে, আর এমজি মার্কেটের সামনে আমার সাথে রয়েছে গানি ভাই। গানি ভাইয়ের সাথে আমাদের অনেক দিনের পুরনো রিলেশন, তো সেই সুবাদেই আমরা গানি ভাইয়ের থেকে পেয়ে গেছি পারমিট এবং চলে যাব ছাঙ্গু নাথুলা বাবা মন্দির হয়ে কুপুপ লেক হয়ে ইস্ট সিকিমের দিকে যাব জুলুক। এবং তার জন্য গানি ভাই ফোন নাম্বারটা একটু বলে দাও যে তুমি কোন ফোন নাম্বারে ফোন করলে তোমাকে পাবে এবং তুমি কিভাবে পারমিটটা করিয়ে দেবে। Okay. Good evening, everyone. My name is Gani Bhai myself. My number is 9609040441. अगर आप लोग को कभी भी परमिट का जरूरत हो इन सिक्किम पे मेरे को कांटेक्ट कर दीजिए। থ্যাংক ইউ গানি ভাই। গানি ভাই আমাদের অনেক হেল্প করে বিভিন্নভাবে, তো চেষ্টা করছি নেক্সট ট্যুরটাও ভালো হবে, তার জন্য দেখতে থাকো পুরো ভিডিওটা। হয়ে যাচ্ছে দোকানপাট সব বন্ধ, পায়ের পাতায় পাচ্ছি না আর কোনো সার। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধু, এই কথাই বলবো বারবার। গ্যাংটকে ভ্রমণের আজ শেষ দিন, কালকে গ্যাংটককে বিদায় দিয়ে গ্যাংটক থেকে চলে যাব। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ব্লগে ফিরে আসছি, দেখতে থাকো। চিয়ার্স বস।